হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন কাটলেট। তো প্রথমে আমি নিয়েছি এখানে মাংস, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, 4 ভাগ করে নিয়েছি। ধনেপাতা, এখানে দুটো স্লাইস রুটিকে ছেড়ে নিয়েছি। গরম মশলা, এখানে একটা আছে গোলমরিচ গুঁড়ো, লবণ, একটা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খাবে। আর লাগছে একটু লেবুর রস লাগবে। আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এখানে আছে আদা, আর এখানে আছে 10-12টা রসুন। এবার এগুলোকে আমি সবগুলো একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। কিমাটা এইভাবে পেস্ট করে নিলে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়, খুব সুন্দর হয়। তো এইগুলো আমি সব এগুলোকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। কিমাটা আমি পেস্ট করে নিয়েছি। এবারে একটা থালায় নিয়ে নিয়েছি। এবারে এখানে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। আর একটু ব্রেড ক্রাম দিয়ে দেবো। এটাকে মেখে নেব। এবারে আমি কাটলেটগুলোকে গড়ে নেব। হাতে তেল নিয়ে নিয়েছি, আর এখান থেকে গোল গোল করে নিয়ে নেব। এটাকে আমি ব্রেড ক্রাম্পে দিয়ে নেব। আমি কাটলেটটাকে ডায়মন্ড শেপ করে নিয়েছি। এবার ডিমটা লবণ আর গোলমরিচ দিয়ে ফাটিয়ে রেখেছি। এটা ডিমের গলায় দিয়ে আবার আমি ব্রেড ক্রাম্পে দেব। কাটলেটটাকে আমি একবার ডিমের কোটিংয়ে দিয়ে এটাকে আমি এরকম ডায়মন্ড শেপ করে নিয়েছি। কাটলেট ডায়মন্ড শেপ করলে দেখতে ভালো লাগে। এইভাবে আমি সবগুলো কাটলেট আমার বানানো হয়ে গেছে। এখানে 5টা কাটলেট হয়েছে। কাটলেটগুলো বড় বড়ই হয়েছে। সবগুলোকে ডায়মন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, অবশ্যই নর্মাল ফ্রিজে। তারপরে আধ ঘন্টা পরে এটাকে সেট হওয়ার জন্য রাখবো। তারপর আধ ঘন্টা পরে আমি এটাকে বের করে নিয়ে ভাজা। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটু রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। তার তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এরপরে আমি কাটলেটগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কাটলেটটা ছেড়ে দেব। একদম লো ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে ভাজলে ভেতরে মাংসটা কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে। ওই জন্য একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেব। কাটলেটটাকে আমি বেশ উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। একটু সময় লাগবে, যেহেতু ভেতরে মাংসটা কাঁচা, তাই একটু সময় নিয়ে ভেজে নেব। একদম লো ফ্লেমে এটাকে ভাজছি। আর একটা কথা, ব্রেড ক্রাম্পটা আমি কয়েকটা স্লাইস রুটিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর আমি কড়াইতে রোস্ট করে নিয়ে বাড়িতে ব্রেড ক্রাম্প বানিয়ে নিয়েছি। আপনারা বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন, ব্রেড ক্রাম্প দিয়েও করতে পারেন। কাটলেটটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। কাটলেটটা আমি তুলে নেব। এবার আমি আরেকটা কাটলেট ছেড়ে দেব। এইভাবে আমি সবগুলো কাটলেটকে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে একবার কাটলেট তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাও।
আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।